হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে উপস্থিত হলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ এক শিক্ষার্থীর মোবাইল ফোন এবং ব্যাগ চেক করতে চাইলে এই ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ বাধ্য হয়ে সেই শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে জানা যায় শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এই আন্দোলনের সমর্থনে, কিন্তু এভাবে ফোর্স করে কারো ফোন চেক করা বা ব্যাগ চেক করা কারোর কাম্য নয়। অন্যদিকে ভাইকে ছাড়িয়ে নিতে পুলিশের গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে এক বোন। আমার ভাইকে ছাড়তে হবে, না হলে আমি এখান থেকে যাব না। এই দাবিতে পুলিশের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে এক বোন। কোনোভাবেই তাকে পুলিশের গাড়ির সামনে থেকে সরানো যাচ্ছিল না। পরবর্তীতে মহিলা পুলিশ কর্মী এসে তাকে সরিয়ে নেয়। তাদের দাবি কোনো রকম আন্দোলন তারা করছিল না, সেই শিক্ষার্থীর ভাইকে অন্যায়ভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কোনো রাইটস নাই এভাবে শিক্ষার্থীদের আটক করার। আন্দোলনকারীরা বলে কোনো রকম ওয়ারেন্ট ছাড়াই শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। এছাড়াও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন আইনজীবীরা। তাদের দাবি একটাই, কেন দেশব্যাপী হত্যাকাণ্ড চালানো হলো, কেন শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হলো। দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত। ছাত্র সমাজ এগিয়ে চলো, আইনজীবীরা তোমার সাথে আছে। এ ধরনের স্লোগানে আইনজীবীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে তাদের দাবি। স্বৈরাচারের আস্তানা ভেঙে দিতে হবে, গুড়িয়ে দিতে হবে। ৭১-এর হাতিয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনায় আরও একবার উজ্জীবিত হয়ে ওঠার আহ্বান জানান তারা। দেশব্যাপী যে আন্দোলন শুরু হয়েছে সেটা চলছে এবং চলবে। ছাত্র শিক্ষার্থীদের সাথে এভাবেই সকল পেশার মানুষ একে একে যোগ দিচ্ছেন। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।